একটু শান্তির জন্য, একটু ভালো থাকার জন্য মানুষ কতই না কি করে। বেলা শেষে সেই কষ্টের সাগরে মানুষটা ভাসে। মানুষটা সব কিছুই মানুষের জন্য, মানে ফ্যামিলির জন্য, পরিবারের জন্য সব কিছুই করবে, কিন্তু অপরাধী হয়ে থাকবে সবার কাছে। যে মানুষটা বেশি করবে সে মানুষটাই সবার কাছে অপরাধী হয়েই থাকে, দোষী হয়ে থাকে। এটাই বাস্তবতা, এটাই সত্যি। আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে বোঝা হয়েছে বা যতটুকু আমি জানি ওটাই বললাম আপুরা। তাই আপনাদের যে মতামত আমি জানতে চাই কমেন্টে। আপনারা সুন্দর একটা কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আমাকে বলবেন। শান্তির জন্য সবাই সব কিছু করে। তো এই যে দেখেন, আমিও আমার শান্তির খোঁজটা আমি করে নিচ্ছি। আমি সকাল টাইমে আমার জিমে না গেলে বা এক্সারসাইজ না করলে আমার মন মেজাজ কিছুই ভালো থাকে না। আমি মনে করি আমার ওখানে গেলে আমার কাছে খুবই ভালো লাগে। আমার মুড অফ থাকলে বা মুড অফ অফ মানে হয়ে গেলে হঠাৎ করে আমি বিকেলে হলেও বিকেলে চলে যাই, বা সকাল টাইমে যেদিন না যেতে পারি বিকেল টাইমে চলে যাই। তো এখন একটু যাওয়া হয় না, এখন সকাল টাইমে আর্লি ওঠার চেষ্টা করি, আর্লি যাওয়ার চেষ্টা করি। আর শীত যেহেতু চলে আসতেছে, তো সকালে করাটাই বেস্ট হবে। বিকেল টাইমে সময় কম দিতে পারবো, সকালে তাও একটু সময় দিতে পারবো, যেহেতু আমার 2 থেকে 3 ঘন্টা ওখানে সময় কাটাতে হয়। তো এখানে যেতে যেতে আপনাদের মাঝে একটু একটু শেয়ার করতেছি, ক্লিপ নিয়েছি। আর এখানে গাছপালা ওগুলো দেখতেছেন যে ওগুলো হচ্ছে যে আমার শর্ট ভিডিওর জন্য নেওয়া হয়েছিল, বাট আপনাদের জন্য একটু রেখে দিলাম যে আমার আপুরা পছন্দ করবে, ভালো লাগবে। সকাল সকাল যারা পেনিতে থাকে বা শহরে থাকে, গাছপালা ওরকম দেখতে পারে না বা দেখা হয় না, গ্রামে গেলেই দেখা হয়। তো এই জন্য হচ্ছে যে আমি মাঝে মাঝে দেখলে আমি একটু ক্লিপ নিয়ে বা একটু ভিডিও করে আমার কাছে ভালো লাগে, এই জন্যই। তো এইটাই হচ্ছে যে কথা। তো আমার মুড অফ থাকলে আমি ওখানে মানে চলে যাওয়ার চেষ্টা করি, কারণ আমি ওখানে গেলে আমার মনটা একদম ফ্রেশ হয়ে যায়, মেজাজ একদম পুরপুরে টাইপের হয়ে যায়, ভালো লাগে। এই জন্য হচ্ছে যে আমি মানে যাওয়ার চেষ্টা করি, টাইমটা ওখানে দেওয়ার চেষ্টা করি। নিজের জন্য আমরা টাইমটা পাই না, সংসার লাইফে আমরা নিজেকে নিয়ে একটুও ভাবি না। বা আমি মনে করি সব মেয়েরই দরকার একটু সময় দেওয়া নিজেকে, নিজের জন্য কিছু একটা করা বা নিজেকে নিয়ে সামনের দিকে কিছু করা। নিজের স্কিন কেয়ার, শরীরের গ্রোথ হিসেবে অনেক কিছুই চেঞ্জ হয় আমাদের বিয়ের পর থেকে। তো আমরা নিজের দিকে একটু খেয়াল রাখবো, নিজেকে সময় দিব, একটু সময় আমরা বের করতেই পারি। সব কাজ তো সব সময় তো আমরা কাজের মধ্যে থাকি না। যারা ফ্রি আছেন, যারা জব করে না, তারা হচ্ছে যে যারা সময় পেলে একটু জিম করা বা এক্সারসাইজ করা, বাসায়ও করতে পারেন, সমস্যা নাই। বাট আমার বাসায় আগে করা হতো, এখন করা হয় না। আমার মেয়ের জন্য আমি পারি না, এই জন্য হচ্ছে যে আমি চলে যাই। তো আপনাদের সাথে বকর বকর করতে করতে আমার জিম থেকে আসা হয়ে গেছে। এখান দিয়ে আবার বৃষ্টিও হচ্ছে। আম্মু রান্নাবান্না কী করছে না করছে এগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করতেছে। আজকে হচ্ছে যে মেয়ের জন্য চিকেন রান্না করেছে আর কলা রান্না করেছে মাছ দিয়ে। যে এই যে আমার বুড়িটা এখান দিয়ে দুষ্টুমি করতেছিল বিকেল টাইমে, ঘুমাইছিল। ঘুম থেকে ওঠার পরে দেখতেছে যে উনি আমার জুতোগুলো নিয়ে দুষ্টুমি করতেছে। বড় ছোটরা এরকমই হয়, বড় বড় জুতা পছন্দ করে বা ওদের টাইপের জুতা। দেখেন সামনে কিন্তু ও জুতা আছে, ও জুতোগুলো খুলে আমারটা পরে নিয়েছে। তো এখান দিয়ে পানি ফেলছিল, তো ওই পানিগুলো দিয়ে আমার জুতোটা মুছতেছে, ও ক্লিন করতেছে। আমার বেবিটা কত কাজ করতেছে মাশাআল্লাহ। তো এই যে আমি সন্ধ্যার টাইমে একটু নাস্তার আইটেম দেখতেছিলাম। আব্বু বলতেছিল যে আজকে একটু সেমাই ভাজি করো। আর আমার আব্বু আমাকে সবসময় নাস্তার আইটেমের জন্য বলে, জোর করে যে তুমি বানাও। এটাই এই জন্য হচ্ছে যে আমি চেষ্টা করি যে আব্বুকে একটা না একটা কিছু বিকেল টাইমে বানিয়ে দিয়ে দিয়ে একটু খুশি করা যাক, সমস্যা নাই। যেহেতু এক আদরও পাবো, আবার একটু টাকা টুকাও পাবো। আমার আব্বু হচ্ছে কি একটু মজা হলে আমার আব্বু আমাদেরকে মানে খুশি করার জন্য মেয়ে বাচ্চাদেরকে হাতে মানে টাকা দেয় বা কোনো কিছু একটা গিফট করে। আমার আব্বু আগে থেকে এরকম, তো আমার আব্বুর অভ্যাসটা এখনও আছে। আমরা হচ্ছে যে বৃষ্টি হচ্ছিল, আমার আব্বু এখান থেকে বলে যে খিচুড়ি না পাকালে হয় না। তো আমার আম্মু রান্না করে ফেলেছে ঝটপট।
আমি একটু টেস্ট করে দেখতেছি, বাট আমার খাওয়া হবে না। আমার ভাই আমাকে ওদিক থেকে বলতেছে তোমার ক্যালোরি বেশি হয়ে যাবে, তোমারটা আমি খাবো, সমস্যা নেই। এই আর কি। তো আমার ভিডিওটি কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, ভালো একটা কমেন্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।